This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদ বেলডাঙ্গায় জাতীয় সড়ক ও রেল অবরোধ করে বিক্ষোভ। ঝাড়খণ্ডে উদ্ধার হয় মুর্শিদাবাদের বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের ঝুলন্ত দেহ। খুনের অভিযোগ পরিবারের। মৃতদেহ গ্রামে পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, এখনো অবধি এই বিষয়ে কিছু জানা যাচ্ছে কিভাবে পরিযায়ী শ্রমিকের মৃত্যু? দেখো, এখনো কিন্তু সেই বিষয়ে অবরোধ চলছে এবং যে জাতীয় সড়ক সেখানে অবরোধ চলছে। বিশাল পুলিশ বাহিনী মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে সেখানে গিয়েছে এবং বোঝানোর চেষ্টা করছে। এবং যে ঘটনাটি ঘটেছে, ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটেছে বেলডাঙ্গার বাসিন্দা, এবং সেই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ যখন বেলডাঙ্গায় ফেরে সেই মৃতদেহ নিয়ে গিয়ে কিন্তু রাস্তার উপর রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং রাস্তার মধ্যে আগুন ধরিয়ে দেয়। সেই বিক্ষোভ কিন্তু চরমে পৌঁছায়। প্রায় ঘন্টা দুয়েকের থেকেও বেশি সময় থেকে অবরোধ হয়ে আছে জাতীয় সড়ক, যে 12 নম্বর জাতীয় সড়ক রয়েছে। এর পাশাপাশি লালগোলার যে শিয়ালদা শাখা সেখানেও কিন্তু রেল অবরোধ করা হয়েছে এবং সেই অবরোধে কিন্তু যানজট হয়ে পড়েছে এবং অবরুদ্ধ হয়ে পড়েছে। এবং এর পাশাপাশি এখনো সেখানে কিন্তু বিশাল পরিমাণে সাধারণ মানুষ জড়ো হয়েছে এবং বিক্ষোভ দেখাচ্ছে। ঘটনাস্থলে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ বাহিনী তারা বোঝানোর চেষ্টা করছে যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে তদন্ত করবে, তবে এখনো কিন্তু সেখানে অবরোধ চলছে। বেশ, নজর রাখো। ধন্যবাদ। মালিককে ফোন করে ঘর মালিক দৌড়ে দেখছে, তাই জানলা দিয়ে দেখছে, তাই বাহিরে হুড়কো লাগানো মেয়েরই বসে থুইছে, মরি হুমকি দেখে বসে থুইছে। দেখুন সকাল থেকে আমরা তখন মরব। আর কাল বেটা আমার দুপুর থেকে বিকাল 3টি পর্যন্ত এক পাকে লাগাইছে বেটাকে, কথা অন্য কথা বলতে দেয়। আপনার ছেলে কোনো সময় বলতো যে কেউ মানে হুমকি টুমকি? হ্যাঁ, হুমকি দিয়েছে বাপ বাড়ি এসো। 3-4 দিন আগে বলেছে ভয় ভয় লাগছে, হুমকি দিয়েছে। বেটাকে বলি বেটা বাড়ি চলে এসো, বেটা তুমি ওখান থেকে অন্য জায়গায় রুম নেবা। বেটাকে আসতে দেয়নি। মজমপুরের একটা ছেলে ছিল, তাকে পরশু বাড়ি পৌঁছে গেছে। বেটাকে একলা পেয়ে বেটাকে কাল রুম থেকে বেরোতে দেয়নি। 3-4 দিন আগে বলছে আমাকে ভয় ভয় লাগছে গো, তাই বলছে। আমাকে ধুমকুড়ি দিচ্ছে। কেন হুমকি দেখাচ্ছে, সব ভয় দেখাচ্ছে। কি বলছে দাদা? তারা কি বলছে এটা বলেনি, বলছে আমাকে ভয় ভয় লাগছে, এটাই বলছে। থাকতে ভয় লাগছিল? হ্যাঁ, ভয় ভয় লাগছে, তাই ভয় দেখাচ্ছে তারা। ভয় দেখাইছে ওরা তো? হ্যাঁ, কারা ভয় দেখাইছিল? ওখানকার লোকে মদ খেয়ে ওরকার লোক, ওরকার বস্তির লোক। এমনি আমার স্বামী শুধু বলতো যে আমাকে ভয় ভয় লাগছে গো, আমি একা আছি, তাই বলছে। গলায় দড়ি দিয়ে ঝুলাবে কেন, মেয়েরা ঝুলি দিয়েছে। মেরে ঝুলে দিয়েছে? হ্যাঁ। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদ বেলডাঙ্গায় জাতীয় সড়ক ও রেল অবরোধ করে বিক্ষোভ। ঝাড়খণ্ডে উদ্ধার হয় মুর্শিদাবাদের বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের ঝুলন্ত দেহ। খুনের অভিযোগ পরিবারের। মারা ছাড়া কি মনে করবো না বলুন তো? বসে আছে সে, বসে কি গলায় দড়ি দেয়? সে মরে। আপনারা কি চাইছেন এখন? আমি চাইছি এই যে ফ্যামিলির অসহায় ফ্যামিলি, তার ছেলে মেয়ে দেখভালের করার কিছু আপনারা করবেন। আমাদের এমএলএ তো একটা কাপুরুষের ধরনের লোক। প্রায় আমরা দেখেছি যে বেলডাঙ্গার থানায়, বেলডাঙ্গা ব্লকে অনেকগুলো মানুষকে এরকম মারা হলো, হেনস্থা করা হলো। আমাদের এমএলএ নাম করে বলছে হাসান, উনি ঘুমের ট্যাবলেট খেয়ে বসে থাকেন। তাহলে এখানে মানুষের ভালোবাসা কি করে বুঝবেন? আমাদের একটাই দাবি, তাদের অবিলম্বে ধরে বের করে তাদেরকে ফাঁসি ধরিতে ঝুলানো। এসআইআর নামে হয়রানির অভিযোগ। কালনার সমুদ্রগড় স্টেশন সংলগ্ন রেল গেটে অবরোধ স্থানীয়দের। ভোটার লিস্টে থাকা প্রত্যেকের নাম নতুন লিস্টে রাখার দাবি তোলেন বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে পৌঁছয় কালনা জিআরপি এবং আরপিএফ। কিছুক্ষণের মধ্যেই যদি অবরোধ উঠে যায়। প্রথম অবস্থাতেই আমরা যেটুকানি জানিয়েছি, এই 13 মিনিট 14 মিনিট হোক রেল অবরোধ করে যেটা জানানো হলো, এটা আমরা দিল্লি পর্যন্ত তার কপি পৌঁছাবো। আমাদের এসডিও, বিডিও, আরপিএফ, জিআরপি, এলাকার প্রশাসন, আমরা যতদূর যাওয়ার দরকার যাব, যেন কোনো মানুষের এসআইআর নাম করে হয়রানি করা চলবে না। এবং ক্যাম্প যদি করতেই হয়, হিয়ারিং যদি করতেই হয়, প্রত্যেকটা বুথে বুথে হোক, নতুবা পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল আছে আমাদের লোকালে,
সেই পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুলে আপনার ক্যাম্প বসুক, ক্যাম্পের মাধ্যম দিয়ে আমাদের হিয়ারিং হোক, হিয়ারিংয়ের নথিপত্র যেমন নেবে আমাদের তেমন রিসিভ কপি দিতে হবে, এই দাবি নিয়ে আজকে আমরা রাস্তায়। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলে সরকারি সম্পত্তি নষ্ট করা বা কর্তব্যরত সরকারি কর্মীকে হেনস্থা করলে সরকার চুপ থাকবে না, কিন্তু বাস্তবে সেটা কি হয়? ফারাক্কার বিডিও অফিসের ঘটনা বলছে শাসক দলের বিধায়কের নেতৃত্বে সরকারি সম্পত্তি নষ্ট হলো, কিন্তু না সরকার না শাসক দল কেউ মুখই খুললেন না। ব্যবস্থা নেওয়া তো দূরের কথা। আপনি এনাকে চেনেন? আপনি এমএলএ থাকতে এমএলএ চেনেন না? কোথাও কি ভয় পাচ্ছেন? এমএলএর উপস্থিতিতে হলো আপনি আন্দোলন লিখলেন। অফিস ক্যাম্পাসে ঢুকতেই আমরা প্রশ্নটা করেছিলাম বিডিও সাহেবকে। ছবি দেখে তিনি কাউকেই চিনতে পারলেন না, সেজন্যই তো অজ্ঞাত পরিচয় মানুষের বিরুদ্ধে মামলা দায়ের। বিডিওর উচিত জনপ্রতিনিধিকে জানা, আর নতুন বিডিও হতে পারেন, সদ্য বদলি হয়ে এসেছেন, তিনি নাই চিনে থাকতে পারেন। নতুন নন, 4 বছর ধরে ফারাক্কার বিডিওর দায়িত্ব সামলাচ্ছেন জুনেদ আহমেদ। আর বিডিও না হয় চেনেন না, তৃণমূলও নিজের দলের বিধায়ককে চেনে না? নাকি তৃণমূল বিধায়কের নেতৃত্বে সরকারি সম্পত্তি ভাঙচুর বা সরকারি কর্মীকে চেয়ার ছুঁড়ে মারাটা অপরাধের পর্যায়ে পড়ে না? দল কোনো ব্যবস্থা নেবে? এগুলো সব হচ্ছে তৃণমূলের মদতে বললে বিষয়টা ছোট হয়ে যাবে, তৃণমূলের নেতৃত্বে। বৃহস্পতিবার সকালেও বিধ্বস্ত বিডিও অফিসের ছবিটা সবাই দেখলেন, পুলিশ প্রশাসনের বড় কর্তারাও ঘুরে টুরে দেখলেন, কিন্তু দুষ্কৃতীদের পরিচয়টা খাতায় কলমে প্রকাশ হলো না। ভিডিও সাহেব আননোন কেন করলেন? ফুটেজে সমস্ত দেখা যাচ্ছে 4 ঘন্টা পরে হয়েছে, অনেকেই চেনা। अभी एक इन्वेस्टिगेशन চলছে, পরে এটা বলতে চাই। দেখুন, এটা পুলিশকে কথা করুন, এই ডেটা আছে এক্স্যাক্টলি, ওরা সব ইনভেস্টিগেশন যে আছে পুলিশ দায়বদ্ধ আছে কোর্টকে, সব জিনিস তো কোর্টে প্রডিউস করতে হবে ওখানে। দুপুর 2টার পর শুনানি শুরু হয়েছে ফারাক্কার বিডিও অফিসে, কিন্তু ক্যামেরায় যাদের স্পষ্ট দেখা গেল ভাঙচুর করতে বা ইন্ধন জোগাতে, তারা চেনা ছন্দেই খেলতে শুরু করেছেন। গোটা বাংলা যাই দেখে থাকুক, সবটাই তো বিরোধীদের চক্রান্ত, তারা কিচ্ছু করেননি। আমাদের মধ্যে ওখানে বিজেপি কংগ্রেসের লোকরা ঢুকে গিয়ে কিছু লোক এখানে এই উত্তেজিতটা করে দিয়েছে। সাধারণ মানুষের দেওয়ালে মুখ থেকে গেলে যা হয় সেটাই হয়েছে। এখানে করে কোনো পার্টিকুলার কোনো দলের ব্যাপার নাই, এখানে সর্বধর্মের মানুষ, সর্বশ্রেণীর মানুষ ওখানে গিয়েছিল। গোটা দেশে বাঁধের জন্য ফারাক্কার একটা পরিচয় আছে, কিন্তু বিক্ষোভ বা প্রতিবাদের নামে শাসক দলের বিধায়কের নেতৃত্বে যা হলো তাতে সমালোচনার সব বাঁধ ভাঙতে বসেছে। ফারাক্কা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।